ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা এবং ভারতের মিডিয়াতে বাংলাদেশ সম্পর্কে অপপ্রচারের প্রতিবাদে আজকে ঢাকা থেকে যে লং মার্চ কর্মসূচি শুরু হয়েছে বিএনপির ৩ সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের, সেটি আজকে বিকাল ৩টা নাগাদ এই আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। এবং তারপরে এই আখাউড়া স্থলবন্দরে যে ট্রাকইয়ার্ডের যে মাঠ আছে সেখানে কিন্তু একটি সমাবেশ হবে বলে আমরা জানতে পেরেছি। এবং এ লক্ষ্যে এখন কিন্তু সেই ট্রাকইয়ার্ডে কিন্তু একটি মঞ্চ প্রস্তুতের কাজ চলছে এবং কিছুক্ষণ পরপরই কিন্তু ছাত্রদল, যুবদলের যে নেতৃবৃন্দরা আছেন তারা কিন্তু এই সমাবেশ স্থল কিন্তু ঘুরে দেখছেন। আসলে তাদের এই যে প্রস্তুতি সম্পর্কে যে সবশেষ অবস্থা সেটি কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন। একটু জানিয়ে রাখি, এই যে আজকে এই লং মার্চ কর্মসূচি এবং সমাবেশ ঘিরে কিন্তু এই আখাউড়া স্থলবন্দর সীমান্ত এলাকাতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে বিজিবির তরফ থেকে 4 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং জেলা পুলিশের অন্তত 100 সদস্য কিন্তু এই আখাউড়া স্থলবন্দর এলাকায় আজকে দায়িত্ব পালন করবে। আমরা কথা বলেছিলাম আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন রুহির সঙ্গে। তিনি জানিয়েছেন যে বিজিবি এবং পুলিশের পাশাপাশি কিন্তু এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও দায়িত্ব পালন করবেন। অর্থাৎ কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যেন তৈরি না হয় এই সীমান্ত এলাকাতে, সেজন্য কিন্তু তারা সচেষ্ট রয়েছেন। লং মার্চকে ঘিরে আপনারা জানেন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলে যে লং মার্চটি আজকে অনুষ্ঠিত হচ্ছে সেটিকে ঘিরে আমাদের জেলা প্রশাসক স্যার, এসপি মহোদয়, বিজিবি সিও মহোদয় সহ সবাই বসে সিদ্ধান্ত নিয়ে আমাদের এখানে যেন নিরাপত্তাজনিত কোনো সমস্যা না হয় সে কারণে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারত বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত এবং ক্যালকাটার কিছু মিডিয়া আছে, সেই মিডিয়াগুলো বাংলাদেশের এই সাম্প্রদায়িক সম্প্রীতির উপর অনেক কথাবার্তা বলতেছে এবং হাই কমিশনারে আক্রমণ করছে, আগরতলা হাই কমিশনার ভাঙচুর করছে এবং হাই কমিশনার এখানে বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের হাই কমিশনার চলে আসছে। তো কাজে আমাদের যে প্রস্তুতিটা এটা হলো যে আমাদের যে ঢাকা থেকে এই যে চেকপোস্ট পর্যন্ত যে লং মার্চ, এই লং মার্চ এই বার্তাটা জানাই দেওয়ান যে আমরা ভারতের বন্ধু হিসাবে থাকতে চাই। এরা আমাদের প্রভু না, কিন্তু আমরা সম্প্রদায় রক্ষার জন্য আমরা আন্তর্জাতিক ভূমণ্ডল সেই মেসেজটা আমরা দিতে চাই যে তারা আমাদের বিরুদ্ধে যে অপপ্রচারটা চালাচ্ছে এটা আসলে সঠিক না। আমরা বন্ধুত্ব চাই, আমরা কারো প্রভুত্ব চাই না। বাংলাদেশের স্বাধীন মানুষ হিসাবে, স্বাধীন জনগণ হিসাবে আমরা যে কর্মকাণ্ডটা কিছু সংখ্যক রাজনৈতিক দল, ভারতের রাজনৈতিক দল এবং কিছু সংখ্যক মিডিয়া যা করেছে তার তীব্র নিন্দা আমরা জানাই এবং আমি সুস্পষ্ট বলবো তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক, তাদেরকে শাস্তি দেওয়া হোক। এবং এই ধরনের, আমরা তো বাংলাদেশ, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা ভাই ভাই, আমরা বাংলাদেশের মানুষ। আমাদের এখানে আমাদের বন্ধনটা অত্যন্ত দৃঢ়। এটা একটা ঠুনকু বিষয় না যে ইচ্ছা করলেই তারা একটা সাম্প্রতিক দাঙ্গা বাজাই দিতে পারবে, এটা করার কোনো সুযোগ নাই। স্থানীয় লোকজন সহ আশপাশের জেলা শহর সব মিলে আমরা লক্ষাধিক লোকের সমাগম হবে বলে আশা করছি। আর এখানে যেটা বললেন আপনি, কোনো ধরনের বিশৃঙ্খলতা আমরা চাই না, আমরা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। আরেকটি তথ্য দিয়ে রেখে আমরা কথা বলেছিলাম আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসানের সঙ্গে। তিনি জানিয়েছেন যে আসলে এই লং মার্চকে ঘিরে কিন্তু এখানকার যেই আমদানি রপ্তানি যে বাণিজ্য কার্যক্রম সেটি কিন্তু একেবারে স্বাভাবিক রয়েছে, কোনো ধরনের বিরূপ প্রভাব কিন্তু তারা লক্ষ্য করেনি। এবং আজকে সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত প্রায় 30 ট্রাক বিভিন্ন পণ্য কিন্তু এই ভারতে রপ্তানি হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ এখানকার পরিস্থিতি কিন্তু একেবারে শান্ত রয়েছে। তো আমার কাছে এই ছিল আখাউড়া স্থলবন্দর থেকে এই যে লং মার্চ কর্মসূচি ঘিরে এখানকার যে পরিস্থিতি সেই সংক্রান্ত সবশেষ তথ্য।